জহার জয় গরাম। তো আজকের বিশেষ করে যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমাদের কর্মী সমাজ 2024 লোকসভা নির্বাচনে কিন্তু আমরা 4টা লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছি। অর্থাৎ বারবার আমি এই কথা বলেছি, এটা বাঁকুড়া, পুরুলিয়া এবং আমাদের ঝাড়গ্রাম এবং আমাদের পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ মেদিনীপুর লোকসভা নিয়ে আমাদের এই 4টা লোকসভা কেন্দ্রে আমাদের কুর্মী সমাজের প্রার্থী দিয়েছি। কিসের জন্য আমরা প্রার্থী দিয়েছি? আমরা কিন্তু সেই স্বাধীনতার পর থাকতেই আমরা কিন্তু বঞ্চিত। কিসের জন্য বঞ্চিত? আমাদের এই কুর্মী সমাজ কিন্তু এসটি লিস্টেড ছিলাম আমরা আগে, যেটা 1913 থাকতে শুরু করি, 1931 সালেও আমরা ছিলাম। কিন্তু ভারত স্বাধীনতার পর থাকতে আমরা সেইখান থাকতে বঞ্চিত হয়ে গেছি। আমরাকে এসটি তালিকা থাকতে আমাদের কিন্তু বাতিল করা হয়েছে। তার জন্যে আমরা বিভিন্ন সময়ে, একবার নাই দুবার নাই, আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে আমরা কিন্তু আন্দোলন করেছি। সেই আন্দোলনে কিন্তু অনেক সময় সাড়া দিয়েছে রাজ্য সরকার, অনেক সময় কেন্দ্র সরকার, কিন্তু কিন্তু কেউ কিন্তু শেষ অবধি আমাদের কুর্মী সমাজ নিয়ে ভাবে নাই, আমাদের এসটি নিয়ে ভাবে নাই, আমাদের ভাষা এবং ধর্ম নিয়ে ওরা কিন্তু ভাবে নাই। তাই তাই আমরা কিন্তু আজ এই লোকসভা ভোটে আমরা কিন্তু অংশগ্রহণ করেছি এবং লড়াই করতে চলেছি। বারবার আমরা আমাদের এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি কিন্তু বলেছে যে আমরা পাঠাই দিয়েছি, কিন্তু সেই পাঠাই দেওয়া যে সিআরআই রিপোর্ট, ওটা কিন্তু কি করেছে, রিফিউজড করেছে, রিজেক্ট করেছে কেন্দ্র সরকার, আবার পুনরায় পাঠাইছে। এবং সেই আমাদের যে সংশোধিত সিআরআই রিপোর্ট কিন্তু আর পাঠানো হয় নাই। অর্থাৎ বলছে আগে রাজ্য পাঠাক, দিলে আমরা কেন্দ্র, আমরা ভাবি আমরা কিন্তু ওটাকে আমরা এসটি লিস্টেড করবো কি নাই, সেটা কেন্দ্রের উপর তখন বিচারাধীন থাকে। কিন্তু যেখানে কাশ্মীরে 370 ধারা ফিল হই, সংবিধানকে সংশোধন করি হই, সেইখানে কি আমাদের ভারতীয় যা সংবিধান রয়েছে তার 342 যে আর্টিকেল, সেইটা অনুযায়ী কিন্তু কেন্দ্রের ক্ষমতা আছে, কেন্দ্রের দ্বারাই কিন্তু আমরা এসটি হব। সেটাও কিন্তু কেন্দ্র সরকার করে নাই, অর্থাৎ মোদির সরকার করে নাই। অর্থাৎ অন্যদিকে যেমন দিদি, একদিকে মোদি, এরা কিন্তু বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও, ওদের হাতে ক্ষমতা থাকার পরেও আমরাকে আর কি কিন্তু বঞ্চনার শিকার হতে হয়েছে। বঞ্চনার শিকার আজ অবধি, এই 2024 অবধি। তাই আমরা 2024 সালের লোকসভা ভোটে আমরা কিন্তু দাঁড়াইছি। একটা কেন্দ্র, পুরুলিয়া কেন্দ্র, চর্চিত বিষয়, আজকে চর্চিত বিষয় কীরকম, ওখানে বিজেপি থাকতেও কিন্তু এই আমাদের মাহাতো লোক কিন্তু হয়েছে ক্যান্ডিডেট, মাহাতো লোক ক্যান্ডিডেট, টিএমসি থাকতেও মাহাতো লোক, কংগ্রেস থাকতেও মাহাতো লোক, এবং বামেদের থাকতেও কিন্তু মাহাতো লোক দাঁড়াইছে। সেই জায়গায় একটা হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রে আমাদের কিন্তু মূল খুঁটি, মূল মান্তা কুর্মী সমাজের কিন্তু লড়াকু নেতা এবং পুরুলিয়ার বাঘ, সেখানে আমাদের অজিত প্রসাদ মাহাতো বাবু আমাদের কুর্মী সমাজের হয়ে নির্দল প্রার্থী হয়ে কিন্তু লড়াই করছে। যেখানে আমাদের কুর্মী সমাজ বাদ দিয়েও আমাদের হিতমিতানরা, অর্থাৎ কামার কুমার লাপিত থাকতে শুরু করি, বিভিন্ন আমরা হিতমিতান যাদের বাগাল থাকতে শুরু করি, আমাদের যারা হিতমিতান ওরা আমাদেরকে সাপোর্ট করছে এবং মূলবাসী সাপোর্ট করছে। তাইলে কি ওইখানে দেখা যাচ্ছে যে একটা কুর্মী সমাজ কিন্তু ওই লোকসভা কেন্দ্রে আমরা বহু গুণে এগিয়ে আছি, বিজেপির থাকতেও এগিয়ে আছি, টিএমসির থাকতেও এগিয়ে আছি, বামেদের থাকতেও এগিয়ে আছি, কংগ্রেসের থাকতেও এগিয়ে আছি। ওইখান থাকতে কিন্তু সূচনা হবে কুর্মী সমাজের, সূচনা হবে
যে আমরা কুর্মী সমাজ, আমরা সব কিছু পারি। তাই তাই সেই চর্চিত একটা লোকসভা কেন্দ্রের কখনো বিজেপির লোকে বলছে যে আমরা কুর্মী সমাজ দাঁড়াই করি, পুরুলিয়াতে টিএমসির আমরা সুবিধা করে নিয়েছি। টিএমসি বলছে অজিত প্রস্তাব দাঁড়ায়, অর্থাৎ কুর্মী সমাজ দাঁড়ায় বিজেপির সুবিধা করে নিয়েছে। বামেরা তো বলবে, কংগ্রেস তো আরও বলবে। তাই একটা চর্চিত বিষয়, আমরা কারো সুবিধার জন্য আমরা ভোটে দাঁড়াই নাই, অজিতবাবু ভোটে দাঁড়ায় নাই। আমাদের একটা অর্গানাইজেশন আছে যেটা কুর্মী সমাজ, সেই সমাজ থাকতে আমরা নির্দল প্রার্থী হয়ে আজ লড়াই করছি। আমাদের বঞ্চনা, এতদিনের বঞ্চনা, এত আন্দোলন, এত কিছুর পরেও যখন আমরা সুরাহা পাই, আমরা কুর্মী সমাজ কিন্তু আজ এই বড় লড়াই আজকে লড়ছি। এই লড়াইয়ের ময়দানে আমরা পিছপা হতে জানি নাই, এই ময়দানে কিন্তু আমরা পজিটিভ, সব সময় কিন্তু আমরা জাগ্রত। পুরুলিয়ার আকাশ বাতাস শুধু অজিত মাহাতো আর অজিত মাহাতো, কুর্মী আর কুর্মী, কুর্মী আর কুর্মী, মূল মান্তা আর মূল মান্তা। এছাড়া আর কোনো প্রার্থীর কোনো জয়গান ওখানে শোনা যায় নাই। প্রত্যেকটা কুর্মীর ঘরে ঘরে, প্রত্যেকটা পুরুলিয়ার আকাশ বাতাস বলছে শুধু অজিত প্রসাদ মাহাতো আর অজিত প্রসাদ মাহাতো। তাই বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ওরা বিপরীত কিছু বলি আমাদেরকে আমাদেরকে কিন্তু কমজোরি করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু চালাই চলেছে। কিন্তু আমরা যে কুর্মী, আমরা যে মাহাতো, আমরা এই ভারতবর্ষের মূলবাসী, ভারতবর্ষের ভূমিপুত্র। এই ভূমিপুত্ররাকে যখন বঞ্চনা করে, বঞ্চিত হতে হয় এতদিন, আর কিন্তু সহ্য সীমা যখন ছাড়ি যায়, তখন কিন্তু ঘুরে দাঁড়াতে হয়। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কি করে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হয়। লড়াই সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু এই কুর্মী সমাজ তার বিপরীত শক্তিকে চূর্ণ বিচূর্ণ করি। আমাদের ভাষা, আমাদের জাতি, আমাদের ধর্ম, আমাদের এসটিকে ফিরায় নিয়ে আসবে। তাই সমস্ত মানুষকে বলবো, এই যে কুর্মীদের যে এই যে লড়াই, এই লড়াইয়ে সবাই এক জায়গায় থাকি, লড়াইটা করো। এবং আমাদের বাংলার যে একটা পুরুলিয়া কেন্দ্র আছে, লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র থাকতে যাতে অজিত প্রসাদ মাহাতো জিততে পারে। এমনিতেই এমনিতেই জনমত অনুযায়ী কিন্তু অজিত প্রসাদ মাহাতো বাবু এগাই আছে বহু বহু ভোটে, লাখ লাখ ভোটে। সেই ব্যবধান যাতে আরও বাড়ে তার চেষ্টা করি এবং কুর্মী সমাজের পাশে থাকি। সবাই কিন্তু এই আমাদের বঞ্চনার যে প্রতিবাদ সেইটা করো। জোহার, জয় গরাম।